আমিও কয়ে দিছি, আমি এই লোকের সাথে সংসার করুম না, দরকার হলে আমি বিষ খাই মরে যাবো। না সুলতানা, আল্লাহর দোহাই লাগে এমন কথা কইও না। আমি এখনো তোমার অনেক ভালোবাসি। ওইরকম একটা মুরব্বী লোকের সাথে তার স্ত্রী হিসেবে আমি তোমার কিছুতে মেনে নিতে পারতাছি না। সত্যি তুমি আমার এখনো ভালোবাসো? আমি সত্যিই তোমার অনেক ভালোবাসি। কি তোমার বিশ্বাস হইতেছে না? আচ্ছা আমি কি করলে তোমার বিশ্বাস হবো বলো? আমি সেটাই করি। আমার নিয়ে আগলায় যেতে পারবা? পারো, চল আমরা দুজন পালাই আছি। ঠিক আছে। কি ব্যাপার, আপনি এত রাতের বেলায় এখানে বসে আছেন কেন? ঘুমাইতে যাবেন না? ঘুমাইতে যান। কি হলো, কি ভাবতেছেন? ভাবতাছি আমার নসিবটা এত খারাপ কেন। ছোটবেলা থেকে খুব অভাবের ভিতরে বড় হয়েছি। অভাবের সংসার আছিল আমার। দুই বেলা ঠিক মতন খাইতে পারতাম না। যে বয়সে পোলাপান খেলাধুলা করে, মা বাপের লগে থাকে, আনন্দ ফুর্তিতে জীবন কাটায়, সেই বয়সে সংসারে হাল ধরনের লেগে আমি বিদেশে ছিলাম। এক টুকরা জমি আছিল, সেটা বেচা আর কিছু ঋণ করে গেলাম বিদেশ। মনে হয় যে অথই সাগরে বললাম, কাউরে চিনি না, কারো ভাষা বুঝি না, কাজ নাই, খাওয়ান নাই, থাকনের জায়গা নাই, রাস্তায় ঘুমাইছি, চিল্লে এক লাখ লাখ আনছি। কান্দন শুনার মানুষ প্রবাসে নাই। পরে এক সময় কাজ পাইলাম, বাড়িতে টাকা পাঠাইতাম নিয়মিত। তখন সবাই ভালো থাকা শুরু করলো। মন লইলো দেশে আসি। আব্বারে কইলাম, আব্বা কইলো আগে ঋণটি শোধ কর। শোধ করলাম ঋণ। তারপর আব্বাই কইলো বাড়ি ঘর দে। এই বাড়ি ঘর উঠাইলাম। আবার কইলাম আব্বা দেশে আসি। আব্বাই কইলো কিছু ধানি জমি করেন বাবা। ধানি জমি কিনলাম, বন্ডারে বিয়া দিলাম, তার জামাইরে বিদেশ নিলাম। দেশে আসমো, বিদেশ থাকতে আমার বাপ মরে গেল। কিছু করার ছিল না, আইতে পারলাম না। এক লাখ কাঁদছি। সবার জন্য সব করলাম, আর করতে করতে বয়সটা যে কোন সময় বাইরে গেছে ওষা ছিল না। আমার আব্বাই মরে যাওয়ার পরে আমি আরো উড়নচন্ডী হয়ে গেলাম। নিচের দিকে কোনো খোঁজ খবর ছিল না। বিয়া শাদীর চিন্তা বাদ দিয়ে দিছিলাম মাথা থেকে। জীবনটা এইভাবে কাটাই দেবো। ঝামেলা লাগলো তোমার ছবিটা দেখে। কোন সুন্দর একটা মুখ, সরল সুন্দর চেহারা। আমি না কোনোভাবেই অ্যাভয়েড করতে পারতেছিলাম না। আমার না মনে হয়েছে আল্লাহ আমার জন্য এই মেয়েটারই রাখছে। আমি ওই ছবির মেয়েটারে ভালোবাসা ফেলাইছিলাম। ভুল হয়েছে, লোভ করে ফেলাইছি। এইসব কথা আমারে বলতেছেন কেন? যে ছেলেটারে তুমি ভালোবাসো তার সঙ্গে তুমি কথা বলতেছিলা, ওইটা আমি দেখছি, কথাগুলি শুনছিও না। আমি তোমার দোষ দিতেছি না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে এটাই করতো। আমার মতন একটা বয়স্ক লোকের সঙ্গে তোমার মতো একটা মেয়ে কেন সংসার করবে? এটা যে হয় না সেটা আমি বুঝি নাই, কারণ আমি একটা ঘরের মধ্যে ছিলাম। আর সেই ঘর হলো তোমার চেহারা। তুমি যেটা করতেছো সেটা ঠিকই করতেছো, কিন্তু সুলতানা আমি তোমার কথা কম। কি কথা? পালাইয়া যেও না। তুমি যদি এই ছেলেটার সঙ্গে পালাইয়া যাও তাহলে তোমার বাপ মার মান সম্মান থাকবো না, তোমারও মানুষজন খারাপ করবে। তোমার আগে আমি আর কোনো মেয়েরে ভালোবাসি নাই, সুযোগই পাই নাই, নজরেই পড়ে নাই কেউ। ভালো আমি তোমারই বাসছি। আমি যারা ভালোবাসছি তারা কেউ খারাপ কথা বললে আমার তো খারাপ লাগবে। শোনো, আমি নিজে তোমারে ওই ছেলের হাতে তুলে দেবো। কারণ একটাই, আমার ভালোবাসাটা খারাপ থাকুক এটা আমি চাই না। যার কাছেই থাকুক আমার ভালোবাসার মানুষ ভালো থাকুক। তোমার ভালো থাকা দিয়ে হইতেছে কথা। কি কইতেছেন? মানে সত্যি আমারে তুহিনের হাতে আপনি তুলে দিবেন? হ্যাঁ, তাইলে আর তোমার সম্পর্কে কেউ কোনো খারাপ কথা বলবো না। যা কিছু খারাপ কথা আমারে বলবো, বউ ধরে রাখতে পারে না। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আমি তাইলে ওর একটু খবরটা জানাই। থ্যাংক ইউ।